কোনো কসাই যদি কোরবানির গোস্ত কাটে তাহলে তাকে কোরবানির গোস্ত কি একেবারেই দেওয়া যাবে না? এরপর প্রশ্ন হচ্ছে, লেজ কাটা বা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? শ্বশুর বাড়ি থেকে আনা পশু দিয়ে কোরবানি করতে পারবে কি? কোন রঙের পশু দিয়ে কোরবানি করা উত্তম? কোরবানির পশু কিনে আনার সময় যদি পা ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? গরু কোরবানি দিলে সওয়াব বেশি নাকি ছাগল কোরবানি দিলে সওয়াব বেশি? কারণ আমি কোরবানি করাকে যাই। কোনো কসাই যদি কোরবানির গোস্ত কাটে তাহলে তাকে কোরবানির গোস্ত কি একেবারেই দেওয়া যাবে না? আসলে এটা আমরা অনেকে ভুল করি। আমরা মনে করি যে কসাইকে আমরা নিষেধ করে থাকি যে কসাইকে কোরবানির গোস্ত বিনিময় হিসেবে দেওয়া যাবে না, অর্থাৎ যারা গোস্ত তৈরি করে তাদেরকে বিনিময় হিসেবে গোস্ত দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি নিজের থেকে দেয়, যেমন হাদিসে এসেছে, একজন সাহাবী থেকে বর্ণনা আছে, তিনি বলেন নতি বিন ইনদিনা, আমরা জাজ্জার বা যিনি গোস্ত তৈরি করে তাকে আমরা বিনিময় হিসেবে দিতাম না, তবে আমাদের পক্ষ থেকে আমরা দিতাম, আমরা আমাদের পক্ষ থেকে দিতাম। কাজেই নিজেদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে দেওয়া যাবে। যারা গোস্ত কাটতে আসবে বা যাদেরকে গোস্ত কাটার জন্য রাখবেন তাদেরকে বলে দিবেন যে ভাই আপনার পারিশ্রমিক কত বলেন। গোস্তের বিনিময়ে পারিশ্রমিক কমানো যাবে না, তার পারিশ্রমিক সারাদিন হিসেবে পারিশ্রমিক কত তাকে বলে দিবেন। অনেক সময় যারা কসাই বা গোস্ত যারা তৈরি করতে আসেন এই ভাইয়েরাও অনেক সময় টাকা কমিয়ে চান এই উদ্দেশ্যে যে টাকা যাই দেন এদিকে গোস্ত যদি 2-4-5 কেজি পাই তাহলে মিলে যাবে, মানে হয়ে যাবে কোনো রকম। তো এইরকম চিন্তা করে দেখা যায় টাকাটা কমিয়ে চায়। আপনি বলবেন যে ভাই গোস্ত আপনাকে দেয়া হবে কি হবে না সেটা পরের বিষয়, গোস্ত পাবেন এই আশা টাকা কমানো যাবে না, আপনার পারিশ্রমিক কত বলেন। তিনি যখন বলবেন যে পারিশ্রমিক হচ্ছে এত, ওই পারিশ্রমিকটা আপনি দিয়ে গোস্তটা আপনি উপহার হিসেবে দিলেন। উপহার হিসেবে যদি আপনি না দেন তাহলে আসলে এটা দেখতেও খারাপ দেখা যায়। তিনি এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করলেন, কষ্ট করলেন, আপনি একটু গোস্তও দিলেন না, তো গোস্তটা আপনি তাকে উপহার হিসেবে অতিরিক্ত হিসেবে দিবেন, কিন্তু পারিশ্রমিক যে টাকা ওটা হুবহু দিবেন। গোস্ত দেওয়ার কারণে পারিশ্রমিক কমানো যাবে না। পারিশ্রমিক হিসেবে যদি গোস্ত দেন তাহলে আপনার কুরবানির যে উদ্দেশ্য এবং ফজিলত সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায় নিষেধ করেছেন, কোনো কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। শুধুমাত্র গোস্ত নয়, অনেকে হাড্ডি দেয়, অনেকে ওই যে বট, এটা কেউ খায় না, এখন তো খায়, একসময় খেত না, ওইটা দিয়ে দিত। কেউ বা চামড়া দেয়, যে যা সারাদিন কষ্ট করছো, চামড়াটা তুমি নিয়ে যাও, টাকা হয়তো কমায় দিল অথবা দিল না, বিনিময়ে চামড়া দিল। তার মানে লা তাবিউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বিনিময় হিসেবে বিক্রি করতে যেও না। বিনিময় হিসেবে কোরবানির পশুর শুধু গোস্ত নয় কোনো অংশই দেয়া যাবে না। যদি কেউ কোনো অংশ দেন তাহলে শুধুমাত্র এটা উপহার হিসেবে, অতিরিক্ত হাদিয়া হিসেবে দেয়া যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, লেজ কাটা বা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে, লেজ যদি খুব সামান্য পরিমাণ কাটা থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। শিং যদি অল্প একটু ভাঙা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু বাকি কথা হলো, আপনি পশু কিনবেন কোরবানি করার জন্য, সামান্য লেজ কাটা সামান্য শিং ভাঙাও কেন কিনবেন? দেখে শুনে একেবারে নির্ভেজাল, কোনো সমস্যা নয়, প্রয়োজনে একটু ছোট কিনেন, তারপরেও একদম হৃষ্টপুষ্ট অথবা কোনো সমস্যা নাই এরকম সমস্যা থেকে মুক্ত দেখে তারপরে কেনার চেষ্টা করবেন। কোনো কারণে কেনার পরে দেখলেন যে পাওয়া যাচ্ছে না, শিং একটু ভাঙা এটা ছাড়া পাচ্ছেন না, বা লেজ একটু কাটা এটা ছাড়া পাচ্ছেন না, তাহলে নিয়ে নিলে কোরবানি হয়ে যাবে। কিন্তু চেষ্টা করতে হবে একেবারেই ত্রুটি থেকে মুক্ত দেখে তারপরে কোরবানি করা। বাকি শিং যদি একেবারে উঠিয়ে ফেলা থাকে, অর্থাৎ গোড়াসহ উঠে গেছে, ভেঙে গেছে, অথবা লেজ গোড়াসহ কেটে গেছে বা বেশিরভাগ পরিমাণ কেটে গেছে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোন রঙের গরু দিয়ে কোরবানি করা উত্তম? কোন রঙের পশু দিয়ে কোরবানি করা উত্তম? হ্যাঁ, এর উত্তর হচ্ছে যে কোরবানির পশুর রঙের ক্ষেত্রে উত্তম হচ্ছে আল বাইদ, সবচেয়ে উত্তম হচ্ছে সাদা, তারপরে আল আফরা, এরপর হচ্ছে মেটো রঙের বা লাল, এরপরে লাল, তারপর হচ্ছে কালো। আমরা এটা অনেকে জানি না, আমরা এই রঙের যে পার্থক্যটা এটা যদি আমরা জানি তাহলে হয়তো বা সাদাটাই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাটাকে প্রাধান্য দিয়েছেন, এই জন্য সাদাটা সবার সবচেয়ে ভালো, তারপর হচ্ছে একটু ধূসর রঙের, তারপরে লালচে ধূসর রং বা লাল, এরপরে হচ্ছে কালো। হ্যাঁ, বাকি কালোটা দিয়ে করলেও আপনার কোরবানি হয়ে যাবে, কিন্তু কেনার ক্ষেত্রে একটু সাদাগুলো দেখেই কেনার চেষ্টা করতে হবে, আর একটু মোটা তাজা দেখে। আমরা অনেক সময় দাম কমানোর জন্য একেবারে নরমাল, যত মোটা হবে, আপনি দুইটা করাচ্ছে বরং একটা দেখে শুনে ভালো, স্বাস্থ্য ভালো, গোস্ত ভালো, ত্রুটি মুক্ত থেকে কিনা উত্তম। সাদা রঙের চেষ্টা করবেন, মোটা তাজা দেখে কেনার চেষ্টা করবেন। সাদা রঙের না পেলে ধূসর রং বা মাটির রঙের
বা লাল কালারের, এরপরে না পেলে আপনি কালো, সম্পূর্ণ কালো অথবা সাদার মধ্যে কালো হলে অসুবিধা নেই, একান্ত না পেলে আপনি কালো কোরবানি করা যেতে পারে। নারী এবং পুরুষের মধ্য থেকে কোন জাতেরগুলো উত্তম? এই ক্ষেত্রে পুরুষ জাতেরগুলো উত্তম। যদি সম্ভব হয় তাহলে পুরুষ জাতেরগুলো উত্তম, বা যেটার দাম যত বেশি, অর্থাৎ যার গোস্ত যত ভালো হবে, গোস্ত বেশি হবে, সেটা উত্তম। আল আসমান যেটাকে বলে হাদিসের ভাষায় বা ফিকের ভাষায়, আসমান মানে মোটা তাজা দেখে কেনার চেষ্টা করতে হবে। রঙের দিক থেকে সাদা এবং স্বাস্থ্যের দিক থেকে মোটা তাজা নিতে হবে। সকল ত্রুটি থেকে মুক্ত দেখে নেয়ার চেষ্টা করতে হবে। এরপরে পশুর ক্ষেত্রে ভাগে দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম। যদি সম্ভব হয় একা একটা গরু দিবেন, অথবা গরু না পারলে একটা ছাগল দিবেন। আর যদি একান্ত আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভাগে দিতে পারবেন। সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে দেয়া, তারপর উত্তম হচ্ছে গরু দিয়ে দেওয়া, তারপর উত্তম হচ্ছে ছাগল দিয়ে দেয়া, এবং শেয়ারে বা ভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু কিনে আনার সময় যদি পা ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? অনেক সময় এটা হয় যে আমরা কোরবানি পশু আনার সময় তাকে গাড়িতে উঠানোর জন্য, বা সে হাঁটতে চাচ্ছে না, এতদিন এক মালিকের বাসায় ছিল, এতদিন এক রাস্তায় ছিল, নতুন রাস্তায় আনার সময় সে লাফালাফি করে, যেতে চায় না, তখন অনেকে লাঠি দিয়ে তার আঘাত করে, পা ভেঙে যায়, শরীরে দাগ বসে যায়। যদি আপনার কোনো অবহেলার কারণে বা আপনার মাইরের কারণে, আপনার ত্রুটির কারণে যদি পশু ক্ষতিগ্রস্ত হয়, পা ভেঙে যায়, তাহলে সেই পশুর পরিবর্তে আরেকটা ভালো পশু দিয়ে কোরবানি করতে হবে। হ্যাঁ, নিজের অনিচ্ছায় নিয়ে আসার সময় জ্যামের কারণে বা অনেক সময় গাড়ির চাপায় পড়ে বা গাড়ি ধাক্কা লেগে তার পা ভেঙে গিয়েছে, আপনি কিনেছেন ভালো, পরে যদি পা ভেঙে যায়, চোখের সমস্যা বা অন্য কোনো ত্রুটি দেখা যায়, এটার কারণে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না, আপনার কোরবানি হয়ে যাবে। কারণ আপনি কেনার সময় ভালো দেখে কিনেছেন। কিনতে গিয়ে অবশ্যই ভালো দেখে কেনার চেষ্টা করতে হবে, পরবর্তীতে সমস্যা হলে এতে করে কোরবানির কোনো সমস্যা হবে না। এরপরের প্রশ্ন মোহাম্মদ উষার অনলাইনে প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন, গরু কোরবানি দিলে সওয়াব বেশি নাকি ছাগল কোরবানি দিলে সওয়াব বেশি? উত্তর হচ্ছে, সবচেয়ে বেশি সওয়াব হচ্ছে উট দিয়ে কোরবানি করা, যেটা আমাদের বাংলাদেশের প্রায় সম্ভব নয় বলা যায়। তারপরে উত্তম হচ্ছে উটের পর হচ্ছে গরু, তারপর হচ্ছে ছাগল। তো বাকি উট দিয়ে আপনি যদি একা একটি উট দিয়ে কোরবানি করতে পারেন, একা একটি উট দিয়ে বা একা একটি গরু দিয়ে কোরবানি করতে পারেন, এটা উত্তম। যদি গরু একটা নেওয়ার মতো তৌফিক আপনার না থাকে, ভাগে আপনি অংশগ্রহণ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ভাগে অংশগ্রহণ করার চেয়ে আবার ছাগল দিয়ে কোরবানি করা উত্তম। ভাগে দেওয়ার চেয়ে একা ছাগল দিয়ে কোরবানি করা উত্তম। এরপরে অনলাইনে প্রশ্ন এসেছে মোহাম্মদ তুফাইল হোসেন। তিনি প্রশ্ন করেছেন, কারো নামে কোরবানি করা কি জায়েজ? উত্তর হচ্ছে যে কারো নামে কোরবানি হবে না, কোরবানি হবে অমুক অমুকের পক্ষ থেকে, একমাত্র আল্লাহর নামে কোরবানি হবে। এরপর প্রশ্ন করেছেন ফেসবুকে অনলাইনে আনিসুর রহমান সাহেব, শ্বশুর বাড়ি থেকে আনা পশু দিয়ে কোরবানি করতে পারবে কি? উত্তর হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে যদি আপনার চাওয়া ছাড়া, কোনো ইঙ্গিত প্রদান করা ছাড়া কোরবানির পশু দেয় হাদিয়া হিসেবে, আর সেটা দিয়ে যদি আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করতে চান, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। আমাদের দেশে সাধারণত কিছু মানুষ, কেউ এমনি খায়, কেউ একটু ঘুরিয়ে খায়, কেউ সরাসরি শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে নেয়, চেয়ে নেয়, আর কেউ সরাসরি নেয় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে অমুকের শ্বশুর তার জামাইকে ছাগল দিয়েছে, গরু দিয়েছে, বাস কথাগুলো বারবার শোনায়, আর মনের মধ্যে একটা আশা রাখে যে হয়তো আমার শ্বশুরবাড়ি থেকে যদি একটু আসতো। শ্বশুরবাড়ি থেকে আকাঙ্ক্ষা করে চেয়ে অথবা আকার ইঙ্গিতে বুঝিয়ে যদি কেউ কোরবানির পশু নেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি হবে না, কারণ আপনি হারাম পন্থায় নিয়েছেন। আপনার চাওয়া ছাড়া সে শ্বশুরবাড়ি থেকে আসুক অথবা অন্য কারো কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে আপনাকে যদি হাদিয়া দেওয়া হয় আর সেটা দিয়ে আপনি কোরবানি করেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিনে নিতে হবে এমনটা আবশ্যকতা নেই। তবে আবারও বলছি, অবশ্যই সেটা হালাল পন্থে আসতে হবে, কোনো প্রকারের চাপ সৃষ্টি করা বা আকার ইঙ্গিতে শ্বশুরবাড়ি থেকে নেওয়ার মাধ্যমে নয়।